নমস্কার, বিটিএন সংবাদে আপনাদের স্বাগত রয়েছে আমি মানসী। প্রথমে দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনাম। 2026 বিধানসভা নির্বাচনে অনেক বিধায়ক তাদের টিকিট হারাবেন, স্পষ্ট বার্তা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। অসহায় মহিলাদের বিয়ের প্রলোভন দেখিয়ে অবৈধ দেহ ব্যবসায় নামানোর অভিযোগ চুড়াইবাড়ির সাবুল মিয়ার বিরুদ্ধে। কাছাড়ের ধলাই সপ্তগ্রাম এলাকায় পুলিশি অভিযানে 6,22,00,000 টাকার মূল্যের হেরোইন সহ 2 পাচারকারী আটক। নারায়ণী শক্তিধাম ও শিবশক্তি মন্ডলের যৌথ ব্যবস্থাপনায় শিব ভক্তদের নজর কাড়া কাঁওড় যাত্রা শিলচরে। চামেলা বাজার ডাকাতি কাণ্ডে 4 জনকে আটক করল পুলিশ, জিজ্ঞাসাবাদ অব্যাহত রয়েছে। ভাষা শহীদ জগন যিশু স্মরণ শ্রীভূমিতে পদযাত্রা, শহীদ বেদিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণ বিভিন্ন সংস্থা ও সংগঠনের। শিলচর অম্বিকাপট্টি পয়েন্টে অবস্থিত জনঅমৃত সুপার স্পেশালিটি ডক্টরস ক্লিনিকে আবার আসছেন চেন্নাইয়ের বিখ্যাত মিয়োট ইন্টারন্যাশনাল হাসপাতালের সুপার স্পেশালিস্ট চিকিৎসকেরা, যারা 130টা দেশে চিকিৎসা পরিষেবা দিয়ে চলছেন। 16 জুলাই আসছেন ডাক্তার প্রকাশম রঙ্গাস্বামী, সিনিয়র গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ও সার্জিক্যাল গ্যাস্ট্রোএন্টেরোলজিস্ট। 23 জুলাই আসছেন ডাক্তার সালাহুদ্দিন MM, সিনিয়র নিউরোসার্জন। 30 জুলাই আসছেন ডাক্তার শ্যামকুমার জি, সিনিয়র ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট। এবং 6 আগস্ট আসছেন ডাক্তার অরুণ মিত্র S, ক্যান্সার ও হেড নেক সার্জন। ডাক্তার কনসালটেশন ফি মাত্র 1000 টাকা। সিট সীমিত। এখনই কল করুন 9330686441 এবং আপনার অ্যাপয়েন্টমেন্ট বুক করুন। জনঅমৃত সুপার স্পেশালিটি ডক্টরস ক্লিনিক, বিশ্বাসের এক নতুন গন্তব্য। সন্তানহীনতা ভুক্তভোগীদের জন্য সুখবর। গুয়াহাটির বিখ্যাত IVF সেন্টার দিচ্ছে চিকিৎসা পরিষেবা। ভিডিওটি শেয়ার করে সকল সন্তানহীন মানুষকে দেখার সুযোগ করে দিন। হ্যাঁ, আপনি কি সন্তানহীনতা, বিয়ের পর গর্ভধারণে অসুবিধে, গর্ভপাত, দ্বিতীয় সন্তান লাভে অসুবিধে, একাধিকবার IVF চেষ্টা করে সফল না হওয়ার সমস্যায় ভুগছেন কি? যদি এই ধরনের সমস্যায় ভুগছেন তাহলে আপনার জন্য রয়েছে সুখবর। কারণ এই ধরনের সমস্যায় ভুক্তভোগী মানুষের জন্য গুয়াহাটির বিখ্যাত জেনিডভা IVF সেন্টার আগামী 22 জুলাই মঙ্গলবার শিলচর গ্রেজুয়েল হাসপাতালে এক স্বাস্থ্য শিবিরের আয়োজন করেছে। এতে স্বাস্থ্য পরীক্ষা করবেন প্রসূতি রোগ বিশেষজ্ঞ ডাক্তার অর্পিতা শর্মা। চিকিৎসা পরিষেবা গ্রহণে ইচ্ছুক ব্যক্তিরা অগ্রিম অ্যাপয়েন্টমেন্ট নিতে 8811053000 অথবা 9395267530 এই নম্বরে যোগাযোগ করতে পারবেন। মনে রাখবেন, আগামী 22 জুলাই মঙ্গলবার, স্থান শিলচর গ্রেজুয়েল হাসপাতাল। আসছে বিস্তারিত খবরে। 2026 বিধানসভা নির্বাচনে অনেক বিধায়ক তাদের টিকিট হারাবেন, ঘোষণা মুখ্যমন্ত্রীর। 2026 বিধানসভা নির্বাচনে শাসক দলের অনেক বিধায়ক তাদের টিকিট হারাবেন, স্পষ্ট ঘোষণা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। তিনি বলেন, সব বিধায়ক টিকিট পাবেন এর কোনো নিশ্চয়তা নেই। তিনি বলেন, টিকিটের তালিকা চূড়ান্ত করার সময় সীমানা নির্ধারণের পাশাপাশি বিজেপি বিধায়ক এবং মন্ত্রীদের কর্মক্ষমতা বিবেচনা করা হবে। গুয়াহাটির উপকণ্ঠে সোনাপুরে দলের 2 দিনের চিন্তন বৈঠক শেষে আজ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সাংবাদিকদের সঙ্গে আলোচনায় এই ঘোষণা করেছেন। মুখ্যমন্ত্রী ডক্টর শর্মা বলেছেন যে সীমানা নির্ধারণ প্রক্রিয়ার পরে বেশ কয়েকটি নতুন নির্বাচনী এলাকা তৈরি হয়েছে এবং কিছু আসন যা আগে উন্মুক্ত শ্রেণীর আসন ছিল এখন তপশিলি জাতি ও উপজাতির জন্য সংরক্ষিত। তাই আগামী বছরের বিধানসভা নির্বাচনে সমস্ত বর্তমান বিধায়কদের টিকিট দেওয়া সম্ভব হবে না। তিনি আরও ঘোষণা করেছেন যে বিজেপি প্রার্থীদের তালিকা চূড়ান্ত করার সময় দলীয় বিধায়ক এবং মন্ত্রীদের নিজ নিজ নির্বাচনী এলাকায় সরকারি পরিকল্পনা বাস্তবায়নের পারফরম্যান্সেও বিবেচনা করা হবে। মুখ্যমন্ত্রী ডক্টর শর্মা আরও বলেন যে অগপের সাথে বিজেপির জোট অব্যাহত থাকবে। প্রসঙ্গত, রাজ্য বিজেপি সভাপতি দিলীপ শইকিয়া শুক্রবার বলেছিলেন যে 2026 সালের বিধানসভা নির্বাচনে প্রায় 22 জন বর্তমান বিধায়ক দলীয় টিকিট নাও পেতে পারেন, যা অকার্যকর বিধায়ক এবং মন্ত্রীদের জন্য নিশ্চিতভাবে সতর্কতামূলক বার্তা। চিন্তন বৈঠক সমাপ্ত হয়ে গেল।
যোৱাকালি হৈছিল, আজি দিনৰ 2টা বজাত চিন্তন বৈঠক সমাপ্ত হৈ গ'ল। এতিয়াতো মইতো সমাপ্ত হোৱাৰ কাৰণে আহিলোঁ। তাত আলোচনা এনেকুৱা, আমাৰ বিধানসভা নিৰ্বাচনৰ কাৰণে আমাৰ যিমান প্ৰক্ৰিয়া থাকে, মেনিফেষ্টোৰ পৰা, কেণ্ডিডেট ছিলেকশ্যনৰ পৰা, পাব্লিচিটিৰ পৰা, আমাৰ কেম্পেইনৰ পৰা, কোনে কেইখন মিটিং কৰিব, কি ধৰণৰ ইছ্যু হ'ব, কি ধৰণৰ নেৰেটিভ হ'ব, চৰকাৰৰ কাম কাজবিলাকত আমি আৰু নতুন কি আঁচনি আনিব লাগিব, সেই ধৰণে আমাৰ 51জন প্ৰাৰ্থীৰ জ্যেষ্ঠ নেতা আমি যোৱা কালি দিনৰ 10 বজাৰ পৰা ৰাতি 10 বজালৈ, আজি ৰাতিপুৱা 9 বজাৰ পৰা 2 বজালৈ আমি বহি আলোচনা কৰোঁ। আৰু সেই আলোচনাখিনি আমি যিটো এইটো ফিডবেক বুলি কয়, ফিডবেকখিনি লোৱাৰ পিছত দলৰ কেন্দ্ৰীয় নেতৃত্ব, ৰাজ্যিক নেতৃত্বই ইয়াক সুন্দৰভাৱে, শৃংখলিতভাৱে ইলেকশ্যনটো আগুৱাই লৈ যাবৰ বাবে ব্যৱহাৰ কৰিব। সকলো বিধায়কেতো টিকেট পাব নোৱাৰে। বহুতেতো কোনোবাই নিজেও ইলেকশ্যন নেখেলিব, কোনোবাই টিকেট নাপাব, কাৰোবাৰ সমষ্টি ডিলিমিটেশ্যনত নোহোৱা হৈ গৈছে, কাৰোবাৰ সমষ্টি চিডিউল ট্ৰাইব হৈ গৈছে, কাৰোবাৰ সমষ্টি চিডিউল কাষ্ট হৈ গৈছে। সেইকাৰণে অসমত যিহেতু এইবাৰ ডিলিমিটেশ্যন হৈছে, গতিকে এটা নতুন মুখ আহিবই লাগিব। কাৰণ চিডিউল কাষ্টৰ চিট বাঢ়িছে, চিডিউল ট্ৰাইবৰ চিট বাঢ়িছে, গতিকে নতুন মুখটো আহিবই লাগিব। গতিকে নতুন মুখ অহাৰ ৰাস্তাটোতো কোনেও বন্ধ কৰিব নোৱাৰে, নতুন মুখ আহিব। কিন্তু কিমান আহিব, কি আহিব, সেই কথাটো ক'বৰ কাৰণে এতিয়া বহুত সময়। কাৰণ চৰকাৰৰ আজি ইমান দিনটো আমি মুখেদি কৈ আছিলোঁ যে আমি আপোনালোকক মহিলা উদ্যমিতাত 10,000 টকা দিম, আমি CM আত্মনিৰ্ভৰশীলত আমি 2 লাখ টকাকৈ দিম, চাকৰি 2 লাখ কৰিম। আমাৰ বহুত কামটো অহা 15 আগষ্টৰ পৰা আৰম্ভহে হ'ব। গতিকে এতিয়া এই আঁচনিবোৰ যোৱাৰ পিছতহে এজন MLAৰ আমি এছেছ কৰিব পাৰিম যে MLAজনৰ পজিশ্যন ভাল নে বেয়া। আজি যদি এজন MLA 10% পজিশ্যন বেয়াও, তেওঁৰ সমষ্টিত 32,000 পৰিয়ালে অৰুণোদয় পাব, তেওঁৰ সমষ্টিত 30,000 মহিলাই উদ্যমিতা আঁচনি পাব, তেওঁৰ সমষ্টিত 30 কোটি টকাৰ ৰাস্তা হ'ব, তেওঁৰ সমষ্টিত 800 ল'ৰা 600 ল'ৰাই CM আত্মনিৰ্ভৰ অসমৰ আঁচনি পাব। এই আঁচনিবিলাক যদি ভালকৈ ৰূপায়ণ কৰে, আজি যোন 10% তলত আছে তাৰো 50% ওপৰত আহি যাব। সেইকাৰণে বিজেপিৰ টিকেট কোনে পাব, কোনে নাপাব, চৰকাৰী আঁচনিখিনিৰ সফল প্ৰয়োগৰ ওপৰতে নিৰ্ভৰ কৰিব। এতিয়ালৈকেতো আমি লোকসভা, পঞ্চায়ত। অসহায় নারীদের বিবাহের প্রলোভন দেখে অবৈধ দেহ ব্যবসার কাজে লাগানোর চুরাইবাড়ির সাবুল মিয়ার। পার্শ্ববর্তী রাজ্য ত্রিপুরার চুরাইবাড়ি থানার অধীনে থাকা খাদিমপাড়া বাসিন্দা সাবুল মিয়া নামের কুখ্যাত নারী ব্যবসায়ী তথা অবৈধ ব্যবসার সঙ্গে জড়িত থাকার বিভিন্ন তথ্য তুলে ধরেন কাছাড় জেলার জয়পুরের কনকপুর তৃতীয় খণ্ডের অসহায় মহিলা হাজিরা বেগম লস্কর। হাজিরা বেগম জানান, বিগত 3 বছর আগে সাবুল মিয়া ও ওনার ফেসবুকের মাধ্যমে প্রেমের জালে পড়েন এবং নানা কৌশলের মাধ্যমে সাবুল মিয়া হাজিরাকে সামাজিকভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ করেন একমাত্র দেহ ব্যবসার উদ্দেশ্যে। সেই কথাটি জানতে পারেন বিবাহের 1 বছর আগে। নানা সময়ে সে অসহায় স্ত্রী হাজিরা বেগমকে দেহ ব্যবসা করানোর জন্য শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে গিয়েছিল। পরিস্থিতি বিবেচনা করে হাজিরা বেগম 3বার পালিয়ে জয়পুর তৃতীয় খণ্ডে পিতা আস্তর আলী লস্করের বাড়িতে যান। কিন্তু চতুর ও চরিত্রহীন সাবুল মিয়া সংবাদ মাধ্যম ও পোর্টাল চ্যানেলগুলোর মাধ্যমে হাজিরা বেগমের নামে তথ্যহীন নিউজ পরিবেশনের মাধ্যমে ভয় দেখিয়ে হাজিরাকে চুরাইবাড়ি তার অবৈধ দেহ ব্যবসার খপ্পরে নিয়ে যায়। এদিকে হাজিরা বেগমের প্রথম বিয়ের একটি ছেলেকে দেখা করতে দেয় না। হাজিরা বেগম বারবার আইনে দ্বারস্থ হলেও চুরাইবাড়ি থানা না কাছাড় জেলা পুলিশ এই দেহ ব্যবসায়ী সাবুল মিয়াকে গ্রেফতার করতে পারেনি, এমনটাই জানান অসহায় স্ত্রী হাজিরা বেগম লস্কর। তিনি আরও বলেন, গত 3 মাস আগে কদমতলায় 8 নম্বর জাতীয় সড়কের পাশে থাকা সাবুল মিয়ার সুন্দরবন নামের ভাতের হোটেলের আড়ালে অসহায় 2 উপজাতি মেয়ে কর্মচারীদের দিয়ে অবৈধভাবে দেহ ব্যবসার জন্য চেষ্টা করে। কিন্তু সেই মেয়ে দুজনের পরিবারের সদস্যরা এসে সাবুলের খপ্পর থেকে ছাড়িয়ে নিয়ে যায়। বর্তমানে হাজিরা বেগম শিলচরে থেকে মানুষের বাড়িতে কাজ করে জীবিকা নির্বাহ করে চলেছেন, তবুও ছাড়ছেন না সাবুল মিয়া। প্রচার মাধ্যমে ভুয়ো তথ্য দিয়ে হাজিরাকে
অবৈধ দেহ ব্যবসায়ী হিসেবে সমাজে পরিচয় দিয়ে চলেছে। নমস্কার, আমি হাজিরা বেগম। সাবগুলোর লগে আমার বিয়ে হয়েছিল, দীর্ঘ 3 বছর হয়ে গেছে। বিয়ার পরে আমি এখানে গেছি, যাওয়ার পরে আমার মানে কোর্ট মেজ হয়েছে। কোর্টের মারফতে মেজ যাওয়ার পরে আমি এখানে তার বই নিয়ে আমার এখান থেকে নিছে, মানে হোটেল থেকে নেওয়ার পরে আমি তারা এখানে যে আমার বিয়া দেওয়ার লাগিয়া মানে বহুত করছেন। তারা করার পরে আমার ফ্যামিলির জানানির লাগিয়া মানে আমার ফ্যামিলির নাম্বার খুঁজাইছেন। তারা খুঁজানির পরে আমার ফ্যামিলি কোনো আশ্রয় দিচ্ছেন না। পরে তার ময়ূর গড় বাই লুকুমিয়া তাই গার্জেন রই আমার বিয়া দিছেন। মানে আমি তাও মানছি না যে বিয়া কর্ম হইয়া পরে তাই আমার বিষর বোতল উত্তর আনিয়া ব্ল্যাকমেল করিয়া তাই আমার বিয়া করছেন। বিয়া করিয়া তাই আমার গড় উঠে আনিছেন। গড় উঠে নেওয়ার পরে গিয়া দেখি তার বউ আছে, 4টা বাচ্চা আছে। তারপরে আর 1 সপ্তাহ পরে শুনছি কি তার বদরপুরের একটা বউ আছে। বদরপুরের এটার লগেও মানে সম্পর্ক আছে, আওয়া যাওয়া আছে। এটার গড়েও বাচ্চা আছে তান। এরপরে আরেকটা আছে তান কাটল তলি, এখানে বিয়া করছিল। এটা বউ ছাড়িয়ে দিছেন তাই, কিন্তু তার সম্পর্ক আছে। সম্পর্ক আবার দোস্তিল, তখন আমি মানছি তান গড়ের বউ আছে, বাকি এরা তো আমি মানতে পারতাম না। তারপরে আমি যে তাই আমার একটা ছেলে আছে 11 বছরের, আমার 2 নম্বর বিয়া। তারপরে আমি এখানে করছি মানে আমার তাই বহুত টর্চার করছেন। আমার ছেলের লগেও কথা কইতে দিছি না, বহুত কিছু হয়েছে, মারা ধরা। আমি এখানে থাকছি না, কয়েকবার আমি আইছি। আমার 3 বছরের মধ্যে আমি এখানের মাঝে 1 মাস থাকলে বাকি মাস আমি বাড়িতে থাকি, মানে কষ্ট পাইয়া থাকি আর কি। তারপরে যতদিন মানে আমি আই গেছি বাড়িত, তাই আমার দিয়া মানে মানুষের মানে ব্ল্যাকমেল করেন, জেলাওয়ালা ব্ল্যাকমেল করে নিউজ করেন, টাকা পয়সা লই আইছি, এই নি সেই নি বহুত কিছু। তাই আমার ইনজাম উঠানির পরে আমি মানে কোর্টও কেস করছি। কোর্টও কেস করিয়া আমি এখানে মানে তান বাড়িতে এখানে থাকার পরে তাই একটা হোটেল খুলছেন, সরাইবাড়ি খাদিমপাড়া সুন্দরবন রেস্টুরেন্ট। তাই হোটেল খুলছেন। হোটেল খোলার পরে মানে এক সপ্তাহ চলছে। চলার পরে তাই এখানে ট্রাইবেল মেয়ে 2টা আনছেন। আনার পরে আমাদের তাই শিখাইয়া দিচ্ছেন ট্রাইবেল মেয়ে 2টারে কইতাম আমি মানে অবৈধ কাজ করার লাগিয়া। আমি কইছি আমি একটা নারী হইয়া আর নারীর লগে আমি এরকম কথা কইতে পারতাম না, মানে এটা আমার বুকে মানেন না, আমি পারতাম না কইতাম। তুমি আনছো মেয়েরা, তুমি ডাইরেক্টলি কথা কই নাই, যে তোমার মিলাইয়া দিছে হেরে দিয়া কথা কও। এরপরে আমার তাই খুব গালাগালি করছেন, মারছই না। ঠিক আছে, আমি মারছি বাইতুই মানে মেয়েরার লগে মারছি। মেয়েরা আমার কইছে যে বৌদি আমরা এরকম কাজের লাগিয়ে আইছি না, আমরা সৎ পথে 2 টাকা রুজি করার লাগিয়ে আইছি। তাইলে তোমার যদি ফুসাইতে তুমি আমরা হোটেল রাখো, নাইলে বার করে দিলাও। এরপরেও আমি কিছু মারছি না। আমার হাজবেন্ডে কইছি যে এরকম তারা মানেন না, এরকম আমি তো কইতে পারতাম না। এরপরে মেয়েরার বাবা নি না মায়ের কই থেকে শুনছে, শুনিয়া এদিন যেদিনকে আমার কইছে এদিনকে রাত্রেও মানে মেয়েরার মা বাবা ইয়া লাগাই দিছে হোটেল আন্দোলন। এখানে পুলিশ আইছে। আবার পরে মেয়েরারে তারা লইয়া গেছে। মেয়েরারে জিজ্ঞাসে যে তোমরা কিরকম কিতা হয়েছে বলে। না আমরা তো এখানে কাজের লাগে আনছে, আনি আমরা কয় মানে অবৈধ কাজ করার লাগিয়া। এটা তার বউরেও অবৈধ কাজ করার লাগিয়া। তখন মানে সরাইবাড়ি পুলিশেও মা এটা শুনছে, শুনিয়া কোনো ইয়ে লইছে না। এরপরে আমার লগে মেয়ে 2টা যাওয়ার পরে আমার লগে মানে খুব মারাপিটা নির্যাতন করা হয়েছে যে তুই মানে অবৈধ কাজ করা লাগবো, তোরে কাজ করার লাগে আনছি। আমি কইছি আমি তোমার বিয়া করছি, আমি এরকম কাজ করার লাগে আনছি না। আমি যদি এরকম কাজ করতাম তাইলে আমি তোমার ঘরে মানে তা আমি বিয়া মানে থাকতাম না, আমি আমার বাবার ঘরে যাইব। হ্যাঁ তুই এই নি সেই নি কইয়া খুব মানে গালাগালি হয়েছে। হওয়ার পরে আমি মানছি না। এরপরে আমি এখান থেকে মানে আমার জান বাঁচাইতাম করিয়া আমি আমার বাবার ঘর আমবাগি আই গেছি। আবার পরে মানে আমার কোর্টও কেস আছে। কেস চলাকালীন অবস্থায় আমার তো কোর্টও কেস আছে, আমি তো কিচ্ছু করলাম না। মানুষের বাসাত কাজ করে খাইলাম। আমার 11 বছর একটা ছেলে আছে, আমার ছেলে বাঁচানির লাগে আমি কাজ করে খাইলাম। তারপরেও আমার দিয়ে নিউজ বানানি, আমার খারাপ করা ফটো দিয়া ব্ল্যাকমেল করা, বহুত কিছু এটা। হ্যাঁ ওখান আমি নিজে মানে 3 বছর থেকে মানে যত মানে সাংবাদিক ভাই এরা আছেন তারা নিউজ বানাইরা সবকিছু করা, মানে আমার লগে কোনো যোগাযোগ নাই। আমার মুখ থেকে তারা যে শুনছেন না যে আমি কিতার লাগে তারা নিউজ বানাই। এবারে কয়েকবার আমি সরাইবাড়ি থানাতেও গেছি কেস করার লাগে। আমার কেস সরাইবাড়ি থানায় লইছে না, আমার ফ্যামিলি লইয়া গেছি, আমার বাবাও গেছেন গেছেন। যাওয়ার পরে কেন তারা মানে বিচার দেখাইছেন, বিচারের মাধ্যমে আইয়া বহুত কিছু কইছে, মানে তার টাকা পয়সা এই সেই লুটিয়াইছি। আমি একটা গরিব ঘরের ছেলে মেয়ে, আমি মানুষের বাড়িতে কাম করে খাই আর আমার ছেলে বাঁচানির লাগিয়া। আমি তো এইখানে গেছি না যে তোমার টাকা পয়সা লোক দিকে গেছি না। তুমি আমার নিছো মানে অবৈধ কাজ করাইতে করিয়া, তোমার স্বার্থের লাগি তুমি আমার নিছো। আমি তো তোমার এখানে স্বার্থের লাগি গেছি না, অবৈধ কাজ করার লাগি গেছি না। আমি একটা মুসলিম মেয়ে, আমার কিনা মান সম্মান নাইনি, আমার কিনা ইজ্জত বরম নাইনি। আমি এরকম কাজ করতাম, আমি এখানে কাজ করতাম। আমি মানুষের কাছে ভিক মাঙ্গিয়া খাইমু, মানুষের বাসাত কাজ করিয়া খাইমু। আমি কিনা খারাপ কাজ করতাম, মুসলিম মেয়ে হইয়া আমি এখানে করতাম। এটা আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করি আর আপনারা এটা আমার বিচার করিয়া দিতা। আর আজ আমি কেমনে অ্যারেস্ট করা যায় এটা আপনারা দেখবার। আমি কোনো সময় মানে এরকম কিচ্ছু করছি না। আমি একটা মুসলিম হই, আমার একটা ছেলে আছে, 11 বছর একটা ছেলে
আমি মানুষের বাসা তো কোনো কাজ করিয়া খাইতে পারলাম না, আমার ছেলের পড়ার কাতি বহুত কিছু ওর আমার, আমি এখন লাস্ট মরছি, আমার সুসাইড করাত আমি বাইতো, আমি আর রাস্তা নাই বাজার। এরপরে আমার ফ্যামিলিরও হুমকি দেওয়াইছে বহুত কিছু মারার লাগিয়া, আমার ফ্যামিলি আমি দূর করছি দেখি আমার ফ্যামিলি কি দাম মরি যেতানি, আমার ফ্যামিলি বাঁচতা নানি। আপনার কাছে হাত জোর করিয়া কই আর আমার এটা সুস্থ বিচার করিয়া দেন আপনারা। কাছাড় জেলার ধলাই সপ্তগ্রাম এলাকায় এক বিশেষ অভিযানে ধরা পড়ল আনুমানিক 6 কোটি 22 লক্ষ টাকার হেরোইন সহ 2 পাচারকারী। গোপন সূত্রের খবরের ভিত্তিতে কাছাড় পুলিশ ধলাই থানার অন্তর্গত সপ্তগ্রাম এলাকায় MN01 AS 1591 নম্বরের একটি গাড়ি তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ হেরোইন জব্দ করে কাছাড় পুলিশ। কাছাড় জেলার ধলাই সপ্তগ্রাম এলাকায় ড্রাগস বিরোধী অভিযান চালিয়ে পুলিশ এক মহিলা ও যুবকের কাছ থেকে 1 কেজি 22 গ্রাম হেরোইন জব্দ করে কাছাড় পুলিশ। জব্দ করা হেরোইনের বাজার মূল্য আনুমানিক 6 কোটি 22 লক্ষ টাকা। ঘটনাস্থলে উপস্থিত স্বাধীন সাক্ষীদের সামনে সমস্ত সামগ্রী জব্দ করা হয়েছে। এই বিষয়ে কাছাড় জেলা পুলিশের সিনিয়র পুলিশ সুপার জানান, গোপন সূত্রের খবরের তথ্যের ভিত্তিতে এই অভিযান চালানো হয় এবং বিশাল পরিমাণ নিষিদ্ধ হেরোইন জব্দ করা হয়। আটক করা 2 ড্রাগস পাচারকারীর নাম হলো মাইকেল লাইরেমরুথ এবং মেরিনা নেইতিনপল। এই ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখতে তদন্ত অব্যাহত রয়েছে। নারায়ণী শক্তিধাম ও শিবশক্তি মণ্ডলের যৌথ ব্যবস্থাপনায় শিব ভক্তদের নজর কাড়া কাঁওড় যাত্রা শিলচরে। দেশজুড়ে শুরু হয়েছে কাঁওড় যাত্রা। এটি একটি বার্ষিক হিন্দু তীর্থযাত্রা। এই যাত্রা সাধারণত শ্রাবণ মাসে অনুষ্ঠিত হয়। পবিত্র গঙ্গা নদীর জল নিয়ে দেশের বিভিন্ন শিব মন্দিরে যান ভক্তরা। শিলচরেও নারায়ণী শক্তিধাম এই শক্তি মণ্ডলের যৌথ ব্যবস্থাপনায় রবিবার ভোর 4:30 অন্নপূর্ণা ঘাট থেকে শিব ভক্তরা কলসি ভর্তি করে জল কাঁধে নিয়ে পায়ে হেঁটে মেহেরপুরের নারায়ণী শক্তিধামে গিয়ে ভগবান শিবলিঙ্গে ঢালেন। শিবকে প্রসন্ন করার উদ্দেশ্যে এদিন উপস্থিত বিষ্ণু জালান বলেন, শ্রাবণ মাসকে ভগবান শিবের পবিত্র মাসও বলা হয়। ভগবান শিবের ভক্তরা সোমবার উপবাস পালন করেন, তবে এই মাসে পড়া সোমবারের উপবাসের গুরুত্ব বেশি। বলা হয় যে এই মাসে যখন সমস্ত দেবতা বিশ্রাম নেন তখন ভগবান শিব এই ব্রহ্মাণ্ডকে পরিচালনা করেন। ভগবান শিবের সাথে সম্পর্কিত সমস্ত প্রধান ঘটনা এই শ্রাবণ মাসে ঘটেছিল বলে বিশ্বাস করা হয়। नारायणी शक्ति धाम मंडल के कार्यकर्ता जो आज इस कार्यक्रम में बढ़ चढ़ करके हिस्सा ले रहे थे और श्री शिव शक्ति मंडल के कार्यकर्ताओं का अभिनंदन करता हूं और आशा करता हूं कि हम आगे भी मिल करके इसी तरह से हर कार्यक्रम में सहयोग करते रहेंगे, जिससे क्या है
চামেলা বাজার ডাকাতি কাণ্ডে 4 জনকে আটক করল পুলিশ। মাস্টারমাইন্ড সহ 3 জনকে আটক করেছে পুলিশ। আজ এই 4 ডাকাতকে শ্রীভূমি আদালতে সোপর্দ করল রামকৃষ্ণনগর থানার পুলিশ। রামকৃষ্ণনগরের চামেলা বাজার সংলগ্ন টেঙ্গারগুল গ্রামে গত বুধবার রাতে সংগঠিত দুর্ধর্ষ ডাকাতের ঘটনার তীব্র গতিতে তদন্ত চালিয়েছিল পুলিশ। ওই ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহে আজ 4 জনকে আটক করে পুলিশ জোর জিজ্ঞাসাবাদ চালিয়েছিল। ধৃতদের রামকৃষ্ণনগর থানাধীন কালীবাড়ি পুলিশ ফাঁড়িতে আটকে রেখে টানা জিজ্ঞাসাবাদ চালানো হয়েছিল বলে সূত্রের খবর। ডেকৰিটি ঘটনা সংঘটিত হৈছিলে ৰাহুল পাল এণ্ড ৰাজদীপ পালৰ ঘৰত। সেইমতে আমি এটা কেছ ৰেজিষ্টাৰ কৰিছিলোঁ RK নগৰ PS কেছ নম্বৰ 56/2025 আণ্ডাৰ ছেকশ্যন 302/2 311। এইকেইটাত আমি BNSত ৰেজিষ্টাৰ কৰিছিলোঁ। বাকী ফাৰ্ডাৰ যেতিয়া আমি ইনভেষ্টিগেশ্যন ষ্টাৰ্ট কৰিলোঁ আৰু চ'ৰ্চ এংগেজ কৰাৰ পিছত টেকনিকেল কিছুমান এনালাইচিছ কৰা হ'ল। তাতে আমি 4 জন লোকেল মানুহক আটক কৰিছোঁ। তাপস পল, বাপি পল, সৌৰভ পল আৰু টুটন দাস। ইয়াৰ বাহিৰতো আৰু মানুহ জড়িত থকা আছে, সেইটো আণ্ডাৰ ইনভেষ্টিগেশ্যন আছে। আৰু আমি যোনটো সৌৰভ পাল আছে তেওঁৰ ঘৰ দলুত হয়, তেওঁৰ ঘৰৰ পৰা আমি 1.43 lakhs ৰিকভাৰ কৰিছোঁ, যোনটো বাপি আৰু তাপস পালে তেওঁক ৰাখিবৰ কাৰণে দিছিলে আফটাৰ দ্য ডেকৰিটি। এণ্ড তাৰপিছত আমি কালি আৰু কিছুমান বস্তু যোনখিনি হাউচ ব্ৰেকিং ইনষ্ট্ৰুমেণ্ট আছে সেইখিনি আমি ৰিকভাৰ কৰিছোঁ। তাতে দাও আৰু কিবা কিবি আছে, আপোনালোকে দেখিছে তাতে। চ' এতিয়া কাৰেণ্টলি আমি 4 জন মানুহ এৰেষ্ট কৰিছোঁ আৰু ফাৰ্ডাৰ ইনভেষ্টিগেশ্যন এইটোত অলপ বাকী আছে। তো আমি গোটেইখিনি ডটছ কানেক্ট কৰি পেলাই ফাৰ্ডাৰ এৰেষ্টখিনি আমি কৰিম। টোটেল আমাৰ যোনখিনি এতিয়ালৈকে তদন্তত ওলাইছে 7 হ'ব লাগে। তেওঁ চামিলাতে তেওঁলোকৰ ঘৰ হয়, লোকেল য'ত যাৰ ঘৰত ডকাইতি ঘটনাটো সংঘটিত হৈছিলে তেওঁলোকৰ ওচৰতে ঘৰ। মানে এজনটো আমি যোনটো তদন্তত গম পাইছোঁ, এজন টুটন দাস আছে আৰু তেওঁলোকে কিছুমান বাহিৰৰ মানুহ ইয়াত আমি আমাৰ ডিষ্ট্ৰিক্টৰ বাহিৰৰ মানুহ আমি ইনভলভ থকা আমি এনেকুৱা পাইছোঁ। ক্ৰিমিনেল কেছ আমি বাকী এতিয়ালৈকে পোৱা নাই। সৰু সুৰা মাৰপিটৰ কেছ থাকিব পাৰে, কিন্তু এনেকুৱা ডকাইতি আগতে লোকেল মানুহখিনি এনেকুৱা নাই, বাকী মানুহখিনি থাকিব পাৰে। যোনখিনি আমি প্ৰিলিমিনাৰী তদন্ত কৰিছোঁ বাপ্পি আৰু তাপস পল, তেওঁলোকে কোৱা মতে যোনজন টুটন দাস আছিলে তেওঁ আগতে কৰা বুলি তেওঁলোকক মটিভেট কৰিছে, যে আগতে কৰিছে শ্বৰ্ট টাইমত পইচা আৰ্ণ কৰিছে, সেইটো বুলি আমি গম পাইছোঁ যে শ্বৰ্ট টাইমত ইজি মানি মানে উইদাউট এনি ৰিস্ক এনেকুৱা কৰিছে আগতে। এইটো আমি ফাৰ্ষ্ট এৰেষ্টটো উইদিন 24 আৱাৰ্ছতে কৰিছোঁ, বাকী এতিয়ালৈকে 48 আৱাৰ্ছ প্লাছ হৈছে। এই ক্ষেত্ৰত আপোনাৰ এনে ইকুইপমেণ্টছ কিন্তু আমি পাইছোঁ হাউচ ব্ৰেকিং, কিন্তু তদন্ত কৰোঁতে গম পাইছে আৰু কেইজনমান সদস্য আছিলে তেওঁলোকৰ ওচৰত, তেওঁলোকে কোৱা মতেতো কিবা প্লাষ্টিকৰ বন্দুক ভয় খুৱাবৰ কাৰণে আনিছে, কিন্তু আমি ফাৰ্ডাৰ আৰু অলপ ভিতৰত সোমালে আমি গম পাম। লাভ পাইছে টোটেল তেওঁ গহনা বেছি আছিলে, কেছ এৰাউণ্ড 1.5 to 3 lakhsৰ ভিতৰত হ'ব লাগে। গ'ল একজেক্ট এমাউণ্টখিনি আমি এতিয়া ইভালুৱেট কৰা নাই, এটা জেগাত পাইছোঁ আৰু আছে বস্তু আছে আৰু মানুহ আছে মানুহ আছে। ভাষা শহীদ 2 সেনানীকে স্মরণ করল সীমান্ত জেলা শ্রীভূমির জনগণ। শ্রদ্ধা জানাতে পদযাত্রা সহ শহীদ বেদিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণ বিভিন্ন সংস্থা ও সংগঠনের। মাতৃভাষা বাংলার মর্যাদা রক্ষা আত্মবলিদান দিয়েছিলেন বরাকের 2 যুবক জগন্ময় দেব ও দিব্যেন্দু দাস। তাদের এই আত্মবলিদান আজও ভুলতে পারেনি বরাকের জনগণ। সীমান্ত জেলা শ্রীভূমির শহীদ 2 যুবককে শ্রদ্ধা জানাতে রবিবার নানা কার্যসূচির আয়োজন করা হয় শ্রীভূমি জেলায়। আগামী 21শে জুলাই শহীদ দিবস উদযাপনকে মাথায় রেখে প্রদীপ হাতে বিশাল পদযাত্রায় সামিল হয়ে পায়ে পা মেলান সীমান্ত জেলার অসংখ্য মানুষ। চেতনার 21 পথ চলা শীর্ষক বিষয়ের উপর আয়োজিত পদযাত্রাটি শ্রীভূমির জেলা শাসকের বাসভবনের সামনে থেকে শুরু করে বিভিন্ন এলাকা পরিক্রমা শেষে শহীদ বেদির সামনে পৌঁছে সমাপ্তি ঘটে। সেখানে সাধারণ মানুষ সহ বিভিন্ন সংস্থা ও সংগঠনের কর্মীরা জমায়েত হয়ে শীর্ষক বিষয়ের উপর আলোচনা করে জগন যিশুর প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। জুলাই শ্রীভূমি শহরের 2 জন আমাদের যুবক শহীদ হয়েছিল ভাষা আন্দোলনের জন্য। তাদের স্মরণে প্রতি বছরের ন্যায়
এবছরও আমরা শহীদ দিবসের প্রাক্কালে চেতনার 21 নামে একটি প্রদীপ মার্চ বের করেছি। আমরা ডিসি বাংলার পাশে শহীদ বেদির জগন যিশুর যে স্মৃতিতে শহীদ বেদি, সেখান থেকে শহর পরিক্রমা করে আমরা জাতীয় শহীদ বেদিতে এসেছি এবং জাতীয় শহীদ বেদিতে এসে আমরা এখানে শহীদদের শ্রদ্ধাঞ্জলি জানিয়েছি। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে যে বাংলা ভাষার আত্মবলিদানের জন্য যারা শহীদ হয়েছিল এবং যারা শহীদ হয়েছিল তারা শুধু আমাদের জন্য হয়েছিল, আমাদের বর্তমান প্রজন্ম তাদেরকে ভুলে যাচ্ছে। তাদেরকে স্মরণ করতে শুধু বর্তমান প্রজন্ম নয়, অনেক মানুষ যারা ৮৬ ইংরেজিতেই ছিলেন অনেকেই ভুলে গেছেন। কিন্তু আমরা শহীদদের স্মরণ করতে এবং তাদের স্মৃতি উৎসর্গ করার পাশাপাশি আমাদের এই চেতনাটা জাগিয়ে রাখতে আমাদের এই আজকের এই প্রদীপ যাত্রা হয়েছে। প্রদীপ যাত্রায় শহরের বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের পাশাপাশি রাজনৈতিক ও অরাজনৈতিক সব দলের সংগঠনের ব্যক্তিরা এসেছেন স্বতঃস্ফূর্তভাবে আমাদের এই শহীদদের উদ্দেশ্যে যে আজকের এই প্রদীপ যাত্রা তা সফল হয়েছে। আমরা 21শে জুলাই আগামী করলো শহীদদের আবার শ্রদ্ধা জানাবো। আপনারা সবাই শহীদদের শ্রদ্ধা জানাবেন। শিলকুড়িতে প্রধানমন্ত্রী আবাস যোজনায় জিও ট্যাগিং নিয়ে চরম অনিয়মের অভিযোগ। শিলকুড়ি ধরমখাল গ্রাম পঞ্চায়েতে প্রধানমন্ত্রী আবাস যোজনার জিও ট্যাগিং প্রক্রিয়ায় ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, এই অনিয়মের কারণে 50 থেকে 60টি দরিদ্র পরিবার সরকারি এই প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন। গ্রামবাসীদের অভিযোগ, প্রায় 3 মাস আগে ধরমখাল জিপির প্রাক্তন সভাপতির প্রতিনিধি অর্জুন দাস এবং জিপি সদস্যা সখী মোহনমালা দাস প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় 60টি পরিবারের বাড়িতে জিও ট্যাগিং করেন, কিন্তু চূড়ান্ত তালিকা প্রকাশের সময় দেখা যায় 60টি পরিবারের পরিবর্তে মাত্র 2 জনের নাম তালিকাভুক্ত হয়েছে। অভিযোগ, এই 2 জন প্রাক্তন সভাপতির আত্মীয়। এর ফলে গ্রামের অন্যান্য দরিদ্র পরিবার এই প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন। স্থানীয়রা আরো জানান, সম্পূর্ণ দিয়ে দেব। এই বলছে যে এই কি নাম আপনার এখানে জিপি সচিকা এসেছিলেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জিপি করেছিলেন। জিও ট্যাক্স করছে। কত আগে? ও 3 মাস আগে। কি নাম জিপি সচিকার? এর নাম সে জয়তারা দাস। জয়তারা দাস। উনি কি একলা এসেছিলেন? না, 2 জন আইছিল। কে কে? প্রাক্তন চেয়ারম্যান পঞ্চায়েতে ছিল আর পিতা নাম ওনার অর্জুন দাস। আচ্ছা, তারপরে কি তারা এই জিও ট্যাক্স করাই গিয়া সেটা ওই রাস্তার মাঝে এইগুলা সিধা ফেলাই দিয়ে গেছে। পরে এই তো কাগজগুলা জিও ট্যাক্সের কাগজ সিধাগুলা কাগজ ফেলাই দিয়ে গেছে। আর এরপরে আমার কাছে কইলো যে দাদা এটা ভুল হয়ে গেছে, এই ভুলটা আমি সংশোধন করে দেবো, ইলেকশনের পরে সম্পূর্ণ করে আমি দিয়ে দেবো, কেউ বাদ দিতাম না। এখানে কতজন ফ্যামিলি আছে? তিন মনে করেন 65 পরিবার আছে। কতদিন ধরে এখানে আপনারা বসবাস করছেন? ওই তো আমরা 17 বছর ধরে বসবাস করি এখানে। আর সরকারি প্রকল্প কি কি পেয়েছেন আপনারা? এটা সরকারি প্রকল্প এখনো জানি না কে পাইছে না পাইছে না মনে হয়, ঠিক মানে না। আপনারা যেমন রেশন কার্ড পাওয়া গেছে। রেশন কার্ড পাওয়া গেছে। আর কি জল পাইনি আপনারা? না, জল পাইনি। না, প্রধানমন্ত্রী আবাস যোজনা তো পাইনি। না, পাইনি। না, সঙ্গে আপনারা জল পাইনি। না, আর এবং ওরকম তো মনে হয় 8-10 পরিবারে পাইছে। আর রাস্তাঘাট একবারে কোনো রাস্তা দিছে না। তারপরে রাস্তায় প্রথম যে বেলা রাস্তা দিয়ে দিছি, ওই যে রবীন্দ্র মেম্বার উনি কইছে যে 3টা কাগজ বানাও। 3টা কাগজ বানাইছি, একটা দিছি ব্লক আর একটা দিছি এই ইয়াত সোনাই MLA এর কাছে, আর একটা দিছি নিয়া কৌদ। এই 3টা কাগজ এসে এইখানে রাস্তাটা দিয়ে গেছে। 2 লাখ টাকা আইছে, তারা কাজ করে গেছে, আমরা দেখেছি না। আর কাজও ইয়ে করছে না, মনে ব্রিটিশ গাড়ি মাটি ফেলাইছে। আর সম্পূর্ণ টাকা কি করলো ঠাকুরে জানে, কেউ জানাইছে না। এখন আপনারা কি চান? আমরা চাই রাস্তাঘাট চাই, বাড়ি ঘরে আমরা অরুণোদয় চাই, এরপরে আপনার ঘর চাই। আমরা এটা লাগে সরকারি প্রকল্প যে জিনিস সব পাইতাম, সব পাইতাম আমরা। ঘাট নাই, আমরা ঘর নাই বাড়ি না। 17-18 বছর ধরে আমরা খুব কষ্ট আছি। আমরা ছেলে মেয়েরে কিভাবে মানুষ করব, কিভাবে ছেলে মেয়ে ঘর দর থাকবো, ঘর দর জ্বলাইয়ে রাস্তা বালা না, ছেলে মেয়ে হইরা আঠাও ভাঙে। ওখানে আমরা কিভাবে উপায়, ওই তো রাস্তাঘাট নাই। কি বলতে চাচ্ছেন অসমের মুখ্যমন্ত্রীর কাছে?
আবেদন করি ঘর বাড়ি চাই আমরা, আপনার ঘর চাই, ঘর বাড়ি চাই, রাস্তাঘাট চাই। আপনার কয়টা ছেলে মেয়ে? এক ছেলে মেয়ে। ছেলে মেয়ে পড়াশোনা করে? পড়াশোনা করে। ঘরে ওই ছোট মোটো ঘরে পড়াশোনা করতে অসুবিধা না, ও অসুবিধা ছোট মোটো ঘরের মাঝে অসুবিধা, ঘর মাঝে জলাই ওরে অসুবিধা হয় পড়ার লাগি। হ্যাঁ, আমরা ডিসির কাছে আবেদন করি, এই রাস্তাঘাট নাই, রাস্তাঘাটে হইরা আথা ভাঙা বুঝছি না। গত 17 বছর ধরিয়া আপনার এই সরকারি প্রকল্পগুলো থেকে বঞ্চিত আছেন আপনারা। এখানে মোটামুটি 65টা ফ্যামিলি বসবাস করছে। এই বিষয়ে কি বলতে চাইছেন? এই বলতে কি বিষয়ে তারা তো মানে অরুণোদয় কেউ পাইছে, হয়তো মনে যায় 5-7 করে পাইছে কিনা আমি সঠিক কইতে পারতাম না। আর যারা বাস্তব মানে 3টা আইছে, আর এখন যে তারা সাপ্লাই করে গেছিল তো কোনো আইছে না। এরপরে রাস্তা তো আমরা এই রাস্তা তো এটা তো আমরা ইম্পর্টেন্ট দরকার। রাস্তার মধ্যে তারা 2 লাখ টাকা স্যাম্পল তুললা, কোনো কাজ করছে না, সামান্য কাজ করে পয়সা টাকা শেষ। গত 19শে জুলাই শনিবার পাবলিক স্কুল রোড সূর্য সেন লেনের পাশে রাত 9:45 থেকে রাত 10:30টার মধ্যে এলাকার শুভ্রজ্যোতি দত্ত চৌধুরীর আইফোন 14 হারিয়েছে। কোনো সহৃদয়বান ব্যক্তি যদি মোবাইল ফোনটি সন্ধান পেয়ে থাকেন তাহলে শুভ্রজ্যোতি দত্ত চৌধুরীর সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে এবং শুভ্রজ্যোতি দত্ত চৌধুরীর পক্ষ থেকে বিশেষ পুরস্কারেরও কথা বলা হয়েছে। ওনার মোবাইল নাম্বার হচ্ছে 9435178497। লায়ন্স ক্লাব অফ শিলচর সেঞ্চুরিয়ানের গ্রীষ্মকালীন শিবির অনুষ্ঠিত। আজ ওয়ান ডিস্ট্রিক্ট ওয়ান অ্যাক্টিভিটি প্রকল্পের অংশ হিসেবে এবং লায়ন্স ফান অ্যান্ড লার্ন ধারাবাহিক কর্মসূচির অন্তর্গত একটি গ্রীষ্মকালীন শিবির অনুষ্ঠিত হলো শিলচরের আসাম রাইফেলস রোডস্থ চিলড্রেন্স পার্কে। এই শিবিরটি আয়োজন করে লায়ন্স ক্লাব অফ শিলচর সেঞ্চুরিয়ান। উল্লেখযোগ্যভাবে এই গ্রীষ্মকালীন শিবিরে পিএমসি সুভাষনগর প্রাইমারি প্রাথমিক বিদ্যালয়ের শিশুরা অংশগ্রহণ করে। ছাত্রছাত্রীদের সঙ্গে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষিকা পিয়া চন্দ এবং অনুষ্ঠানটির আয়োজনে সার্বিক সহযোগিতা করেন বিদ্যালয় পরিচালনা সমিতির সভাপতি আশিস দাস। অনুষ্ঠানে বিদ্যালয়ে প্রায় 50-এরও অধিক শিশু ও তাদের অভিভাবকরা অংশগ্রহণ করেন। এদিন বেলা 11টায় শুরু হওয়া অনুষ্ঠানে ক্লাবের সম্মানীয় সদস্যরা সহ সম্প্রতি ক্লাবে যোগদানকারী নতুন সদস্যগণ উপস্থিত ছিলেন এবং শিশুদের সঙ্গে সময় কাটিয়ে একটি হৃদয়স্পর্শী ও আনন্দঘন অভিজ্ঞতা অর্জন করেন। এদিনের অনুষ্ঠানে ক্লাবের পক্ষে উপস্থিত ছিলেন ক্লাব সভাপতি লায়ন সর্বাণী গোস্বামী, ক্লাব সম্পাদিকা লায়ন তপতি পাল, জোনাল চেয়ারপারসন লায়ন সত্যজিৎ দাস, লায়ন সঞ্জয় নাথ, লায়ন গীতপ্রিয় দাস, লায়ন বিভূতি মজুমদার, লায়ন পিনাক পানিনাথ, লায়ন পার্থ আদিত্য, লায়ন বিশ্বজিৎ গোস্বামী প্রমুখ। এই ধরনের উদ্যোগ সমাজের প্রতি দায়বদ্ধতা প্রকাশের পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে অভিমত প্রকাশ করেন উপস্থিত সদস্যরা। देखो देखो লায়ন্স ক্লাব শিলচর সেঞ্চুরিয়ানের পক্ষ থেকে প্রথমেই এখানে যারা আজকের এই আমাদের সামার ক্যাম্প ফর গিফটেড চিলড্রেন একটা অনুষ্ঠান, এই অনুষ্ঠানে যারা যোগ দিতে এসছেন সবাইকে আমি আমার আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। আমরা এই ধরনের অনুষ্ঠান আমরা হাতে নিয়েছি বাচ্চাদের মধ্যে একটু উৎসাহ দেওয়ার জন্য, একটু উদ্দীপনা সৃষ্টি করার জন্য ওদের মনে,
ওরা আসবে, ওদের ব্যস্ততম পড়াশোনার জীবনের মধ্যে থেকে একটু সময় বের করে ওরা একটু খেলাধুলো করবে, একটু গল্প করবে, একটু কিছু আঁকবে বসে। এই ধরনের একটা উদ্দেশ্য নিয়ে আমরা এই ধরনের অনুষ্ঠান আয়োজন করেছি বা আগামীতেও করব আমরা। তো সবার সহযোগিতা এই জন্য আমরা কামনা করছি, আর সবাইকে আবার আন্তরিক ধন্যবাদ জানাই। আজ লায়ন্স ক্লাব অফ ফিউচার সেঞ্চুরিয়ানের পক্ষ থেকে একটি সামার ক্যাম্পের আয়োজন করেছি আমরা সকল সদস্যরা মিলে। ফিউচার চিলড্রেন্স পার্কে এই আয়োজনটা করা হয়েছে। সেখানে সুভাষনগর প্রাইমারি স্কুলের সকল বাচ্চারা, অনেক বাচ্চারা এসছে। আমাদের সঙ্গে ম্যাডামও আছেন, প্রিন্সিপাল ম্যাডামও আমাদের সঙ্গে রয়েছেন। তো অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ম্যাডামকে এবং স্কুলের সকল মেম্বার্সকে যারা আজকে এখানে এসছেন। বাচ্চাদেরকে আমরা একটি অন্যরকম একটি সময় উপহার দিতে চাইছি, সেই আশা নিয়েই আজকের এই অনুষ্ঠান। সিলেক্ট করেছেন, এত সুন্দর একটা ইনিশিয়েটিভ নিয়েছেন। এই বন্ধের মধ্যে বাচ্চারা একটা নতুন কিছু, রিফ্রেশিং কিছু একটা ফিল করলো। থ্যাংক ইউ সো মাচ লায়ন্স ক্লাবকে। আপনারা, আমরা এক্সপেক্ট করবো আরও বাচ্চাদেরকে নিয়ে এইসব কিছু অ্যাক্টিভিটি করবেন, আমাদের স্কুলকে এইসবের মধ্যে আপনারা করবেন, সিলেক্ট করবেন। খুবই ধন্যবাদ আপনাদেরকে। থ্যাংক ইউ সো মাচ। সোনাবাড়ি ঘাটে সাংবাদিক তাজউদ্দিন বরভূয়াকে স্মরণ বরাকবঙ্গের। বিশিষ্ট সাংবাদিক তথা বরাকবঙ্গের প্রতিষ্ঠাতা সদস্য তাজউদ্দিন বরভূয়াকে স্মরণ করল বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের কাছাড় জেলা ও সোনাবাড়ি ঘাট আঞ্চলিক সমিতি। রবিবার সোনাবাড়ি ঘাটে এক বিবাহ ভবনে অনুষ্ঠিত হয় এই স্মরণ অনুষ্ঠান। আঞ্চলিক সমিতির সভাপতি মজনুল হক মজুমদারের পৌরোহিত্যে সভায় আমন্ত্রিত বক্তারা প্রয়াত তাজউদ্দিন বরভূয়ার রাজনৈতিক, সাংবাদিকতা ও সংগ্রামী জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন। প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণ সভায় মুখ্য বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বরাকবঙ্গের কেন্দ্রীয় সমিতির সহ সভাপতি মিলন উদ্দিন লস্কর। তিনি বক্তব্যে ছাত্র আন্দোলন থেকে বরাকবঙ্গের কাজকর্ম ও সাংবাদিকতা জীবনের নানা দিক আলোচনা করেন। প্রয়াত বরভূয়া এক আপোষহীন ব্যক্তি ছিলেন বলে উল্লেখ করেন। বিশ্ববিদ্যালয় হবে, সেই বিশ্ববিদ্যালয়ের দাবি করেছিল শিক্ষা সংগঠন। 1992 সালে শিক্ষা সংরক্ষণ সমিতি থেকে প্রথম, এর আগে কেউ কাছাড়ে যে একটা বিশ্ববিদ্যালয় চাই ওনার দাবি করে দিল, এবং ওই 92 সালে একটা মেমোরেন্ডাম তৈরি করা হয়েছিল তৎকালীন কেন্দ্রীয় সরকারের শিক্ষা মন্ত্রকের কাছে দেওয়ার জন্য, এবং আসামের মুখ্যমন্ত্রীর উদ্দেশ্য সেই যে মেমোরেন্ডাম স্বাক্ষরকারী করেন প্রেমেন্দ্র গোস্বামী এবং কৃষি কলেজের বাংলা বিভাগের প্রধান অধ্যাপক জগন্নাথ চৌধুরী এবং নিজের অবদান রেখেছিলাম। তো ওই যে জায়গাটা আমি বলতে চাইছি যে প্রগ্রেসিভ স্টুডেন্টস ইউনিয়ন, RS রিভলিউশনারি সোশ্যালিস্ট পার্টি, অতীন দাসের সৌজন্যে আমরা তার মধ্যে যুক্ত হয়েছে। আমার মজুল্লক সাহেব বলেছেন মৈলজ্যোতি হাই স্কুল তো ছিল, সেখানে আপনার মৈলজ্যোতির আমার মাসুদ্দ ভাই জালালউদ্দিন সাহেব অনাপুর বাড়ি, তিনি নরসিং হায়ার সেকেন্ডারি স্কুল থেকে এখানে হেডমাস্টার হয়ে আসতেন। তারপরে শিক্ষক ভার্সেস হেডমাস্টারের একটা সংঘাত শুরু হয়েছে। ওই সংঘাতে শৈক্ষিক পরিবেশটা বিনষ্ট হতে হবে। তখন প্রগ্রেসিভ স্টুডেন্টস ইউনিয়ন এই সোনাবাড়ি ঘাট শাখার সম্পাদক ছিলাম আমি, কবিতা। একটা লিফলেট সেই দিন বের হয়ে গেছিল, আমি ওটা বুঝে আর এখন পাচ্ছি না, আমার নাম লেখা। আর ওই স্কুলের বিষয় নিয়ে আমরা একটা সভা আহ্বান করেছিলাম, এবং এই সভাটা মৈলজ্যোতি স্কুলে শিক্ষকদের তরফ থেকে বশির সাহেব, মজুল্লক সাহেব, চৌধুরী তাদেরকে বলে যে আপনাদের প্রতিনিধি। ইন্টার ডিস্ট্রিক্ট বক্সিং চ্যাম্পিয়নশিপে পদকজয়ী খেলোয়াড়দের সংবর্ধনা জানালো কাছাড় জেলা অ্যামেচিওর বক্সিং অ্যাসোসিয়েশন। সম্প্রতি রাজ্যের জোরহাটে আয়োজিত ইন্টার ডিস্ট্রিক্ট বক্সিং চ্যাম্পিয়নশিপে কাছাড় জেলা থেকে 6 জন খেলোয়াড় অংশগ্রহণ করে তাদের প্রতিভাকে তুলে ধরেছেন। কোচ শুভজিৎ সরকার ও টিম ম্যানেজার বাবলু কুমার দাসের নেতৃত্বে জেলার খেলোয়াড়রা জোরহাটের বক্সিং চ্যাম্পিয়নশিপে বিভিন্ন পদকজয়ী হয়ে জেলার নাম উজ্জ্বল করতে সক্ষম হয়েছেন। রবিবার কাছাড় জেলা অ্যামেচিওর
বক্সিং অ্যাসোসিয়েশনের তরফে শিলচরে আয়োজিত এক সভার মাধ্যমে পদকজয়ীদের সংবর্ধনা প্রদান করে সম্মানিত করেন। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা জানান, বক্সিংয়ের প্রতি ছাত্রছাত্রীদের আকর্ষণ করার পাশাপাশি কাছাড় জেলায় বক্সিংয়ের মান উন্নত করার উদ্দেশ্যে এই ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানের মাধ্যমে এতদ অঞ্চলের অন্যান্য ছাত্রছাত্রীরা অনুপ্রাণিত হয়ে আগামীতে বক্সিংয়ের প্রতি আকর্ষিত হবে এবং আসাম সহ দেশের বিভিন্ন স্থানে অনুষ্ঠিত হতে যাওয়া প্রতিযোগিতায় নিজের দক্ষতা ও বিকাশকে তুলে ধরতে সক্ষম হবে বলে আশা প্রকাশ করেছেন অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা। এদিন জেলা ক্রীড়া সংস্থার সভাপতি শিবব্রত দত্ত, দেবাশিস সোম ও গোপাল রায় প্রমুখ উপস্থিত ছিলেন। All the entire Barakberi people. To sports in this under our banner, District Sports Association, we do not have our own boxing academy in DSA, but all the academies whoever are doing and practicing this type of sports, we encourage them, and I wish in future we from DSA Silchar also will be able to organize some tournaments with all the academies students and different clubs who are doing their practices, they are practicing these sports in their own field. So Sanjay Karate, I wish to congratulate this organization. I heard this name for the first time. I have come to this organization here at on your invitation. I thank you, Vishwajit Sarkar, and I wish you are doing a very good job, because not only boxing, any sorts of physical exercise is a must for us. These kids, they can develop their brain, they can develop their muscles, they can develop their strength. For self-defense also it is very important, and during their educational career also this physical fitness and mental fitness will help them in progressing in their field of education. I congratulate Mr. Vishwajit Datta and all his dedicated team for extending all kind of cooperation support to highlight the players of this locality. It has a huge opportunity nowadays. We know, all of us we know, MC Mary Kom, the face of boxing of India. Just try to follow player like Mary Kom. Just now our Honorable President of Silchar DSA has advised you to go ahead to this event. It is a lots of opportunity for you to take it as a professional sports career. Once again, from Silchar DSA, we express our heartfelt gratitude to the organizer, and we will extend our all kind of cooperation in this event, especially whenever any kind of support required from the DSA. Our President sir already has assured all kind of cooperation from Silchar DSA. Once again, শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলো আরো একবার। 2026 বিধানসভা নির্বাচনে অনেক বিধায়ক তাদের টিকিট হারাবেন, স্পষ্ট বার্তা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। অসহায় মহিলাদের বিয়ের প্রলোভন দেখিয়ে অবৈধ দেহ ব্যবসায় নামানোর অভিযোগ চুড়াইবাড়ির সাবুল মিয়ার বিরুদ্ধে। কাছাড়ের ধলাই সপ্তগ্রাম এলাকায় পুলিশি অভিযানে
6,22,00,000 টাকার মূল্যের হেরোইন সহ 2 পাচারকারী আটক। নারায়ণী শক্তিধাম ও শিবশক্তি মন্ডলের যৌথ ব্যবস্থাপনায় শিব ভক্তদের নজর কাড়া কাঁওড় যাত্রার শিলচরে। চামেলা বাজার ডাকাতি কাণ্ডে 4 জনকে আটক করল পুলিশ, জিজ্ঞাসাবাদ অব্যাহত রয়েছে। ভাষা শহীদ জগন যিশু স্মরণ শ্রীভূমিতে পদযাত্রা, শহীদ বেদিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণ বিভিন্ন সংস্থা ও সংগঠনের। এখনকার মতো বিটিএন সংবাদ এ পর্যন্তই। ধন্যবাদ।